আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে অবশ্যই গণভোট দিতে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন দিতে হবে। যদি বাংলাদেশের ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন দেওয়া হয় তাহলে অবশ্যই কোনো প্রকার কারচুপি বা নিরাপত্তার কোনো ঝুঁকি কোনোভাবেই হবে না, সম্ভাবনা নেই। যদি ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন করা হয় তাহলে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে আমি আশা করি ১০০%। তা না হলে বাংলাদেশে কোনোভাবেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। কারণ বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে বর্তমানে কিছু পুঁজিবাদী রাজনীতিতে রূপান্তরিত। কারণ দেশের স্বার্থে রাজনীতির নামে যতই মিষ্টি কথা বলুক, তারা বেশিরভাগ ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে রাজনীতিরাই সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছে। জনগণের দাবি এগুলো হলো ভুয়া, কচু বলে তারা উড়িয়ে দিচ্ছে। তাই যারা গণভোটের বিরোধিতা করে এবং জুলাই সনদ বাস্তবায়নের বিরোধিতা করে, বুঝতে হবে তারা প্রকৃত হতে তারা দেশপ্রেমিক নয়, এবং তারা যতই জাতীয়তাবাদ দাবি করুক তারা প্রকৃত অর্থে জাতীয়তাবাদের কোনো কিছুই তারা না। তারা শুধু নামে মাত্র জাতীয়তাবাদ, আর প্রকৃতই অর্থে তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ব্যক্তিগত স্বার্থে এবং দলের স্বার্থটাকে তারা প্রাধান্য দিচ্ছে। আর তারা নিজেরাই নিজেদের মধ্যে যেভাবে বিশৃঙ্খলা প্রতিহিংসার রাজনীতি সৃষ্টি করছে, এর সে তো নোংরা রাজনীতি পৃথিবীর ইতিহাসে আরও আছে কিনা আমাদের জানা নেই। আমরা তো ভাবছিলাম যে ঢাবি নির্বাচন যেভাবে আওয়ামী লীগ করে গেছে, যে আওয়ামী লীগের নিজেরা মারামারি কাটাকাটি করছে, এখন বিএনপি যে আওয়ামী লীগের সাথে আরও জঘন্য আরও নোংরা পর্যায়ে তারা চলে গেছে। আমরা তাদের প্রতি এটা আশা করিনি, আমরা তাদের কাছে এটা আশা করি না। ভাবছিলাম যে বিএনপি হয়তো জাতীয়তাবাদ দেশপ্রেম তাদের মধ্যে আছে, হ্যাঁ আছে, দেশপ্রেমিক লোক আছে, ওরা ওই মূল কমিটির ধারে কাছেও তারা নেই, তারা তৃণমূল পর্যায়ের নিচে আছে, তারা দলের কোনো দায়িত্বের পর্যায়ে নেই যারা দেশপ্রেমিক। এই জন্য অতএব বিএনপির প্রতি যারা আশা আছে যে 10-15% লোক, আমি তাদেরকেও বলবো আপনারা এই বিএনপির প্রতি অযথা লাফায়েন। কারণ বাংলাদেশে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, দেখবেন যে আর নেতা খুঁজে পাইবেন না। চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, দুর্নীতি ঘুষ বন্ধ হয়ে যায়, দেখবেন নেতা আর খুঁজে পাওয়া যাবে না বিএনপির ভিতরে। বিএনপির ভিতরে আর কোনো নেতাই যাইবে না। পিছনে যারা দৌড় দেয় না, মারে কাটাকাটি মারামারি সব টোটালি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে যদি প্রতিহিংসার রাজনীতি টোটালি নির্মূল করতে হয়, অতএব এই বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি নির্মূল করতেই হবে। এবং বাংলাদেশ থেকে যে পরিমাণে এই যে রাজনীতিটাকে ব্যবসা হিসাবে নিছে, এই ব্যবসা রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে হবে। আর এটা করতে গেলেই আমাদেরকে ১ নম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং সুস্থ ধারা রাজনীতি ফিরিয়ে আনতে হবে। এবং সুস্থ ধারা রাজনীতি এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে গেলে আমাদেরকে বাংলাদেশের ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আপনারা চাপ প্রয়োগ করুন। যারা ইসলামপ্রিয় দেশপ্রেমিক লোক রয়েছেন, ইসলামপ্রিয় দলগুলো রয়েছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা সকলেই ৮ বিভাগে ৮ দিনে নির্বাচনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। যদি ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন হয় তাহলে সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব এবং সিসিটিভি ফুটেজ এবং সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে 100% নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে। তা না হলে ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন না হলে যদি একদিনে সারা বাংলাদেশে নির্বাচন হয়, অসংখ্য লোক মারামারি কাটাকাটি করে নিহত হবে। অতএব এই সমস্ত বিশৃঙ্খলা থেকে রক্ষার জন্য
8 বিভাগে 8 দিনে নির্বাচনের বিকল্প নেই। 8 বিভাগে 8 দিনে নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক স্লোগান তুলুন, 8 বিভাগে 8 দিনে নির্বাচন। সবাই একসাথে তুলুন এক স্লোগান, 8 বিভাগে 8 দিনে নির্বাচন দিতে হবে।